নমস্কার বন্ধুরা, চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ধোকার ডালনা করে দেখাবো। এই যে আমি ছোলার ডালটা বেটে নিয়েছি, এঁচোড়টা সেদ্ধ করে মেখে নিয়েছি। এখানে আছে চেরা কাঁচা লঙ্কা আর আছে কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে আদা আর রসুন বেটে নিয়েছি, আর আছে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। আমি একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে আমি সেদ্ধ করা এঁচোড়টা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এবার ভালোভাবে এগুলো মেখে নেব। আমি এইভাবে ধোকাগুলো হাতে তৈরি করে নিলাম। কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তেজপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আমি মশলাটা ভালোভাবে এবার ভেজে নেব। টমেটো বাটাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঢেকে দিলাম।
ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ধোকার ডালনাটি আমার হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।